খামারের সফলতার অন্যতম শর্ত হলো পশুর সঠিক পরিচর্যা, টাইম মতো কৃমিনাশক করানো, ভিটামিন মিনারেল খাওয়ানো এবং টাইম মতো খাবার দেওয়া। এই সবকিছু আমরা পারফেক্টলি করার চেষ্টা করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের ফার্মের পেছনের যে অংশটা আমরা কিনেছিলাম, আমরা ওই অংশের বাউন্ডারি বা সীমানা এখনই দিচ্ছি না, কারণ এখন আমরা ফার্মের অবকাঠামোর পিছনে আর কোনো ইনভেস্ট করতে যাচ্ছি না। তাই আমরা আমাদের মূল জায়গাটা সুন্দর করে ঘিরে ফেলেছি। আর পিছনের ওই জমিতে যেহেতু আমরা গোবর এবং আবর্জনা ফেলার জায়গা করেছি, তাই আমাদের মেন জমির কোনায় একটি ছোট করে গেট করে দিচ্ছি, যাতে করে আমরা পিছনের জমিতে সহজেই যাতায়াত করতে পারি। এই দরজা বানানোর জন্য আমরা আলাদা করে কোনো কাঠ কিনিনি। এর আগে যখন আমরা সিমেন্টের খুঁটি বানাইছিলাম, এই খুঁটির জন্য আমরা এই কাঠগুলো কিনেছিলাম। সেই কাঠগুলো আমরা ফেলে না দিয়ে এখন কাজে লাগাচ্ছি। কাঠ দিয়ে টিনের দরজা করলে বেশ মজবুত এবং টেকসই হয়। তবে এই দরজা বানানোর আগে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করেছি, সেটি হচ্ছে আজ আমরা ছাগলগুলোকে লাল পানি খাওয়াচ্ছি। লাল পানির কথা শুনে সবাই চমকে যেন না, একটু মজা করলাম আর কি। আমরা ঠিক একদিন আগে ছাগলগুলোর কৃমির ডোজ কমপ্লিট করেছি, আর আজ থেকে লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াবো নেক্সট 5 দিন। লিভার টনিকের কালারটা বেশ সুন্দর লালচে রঙের, আর খেতেও হয়তো বেশ ভালো। এই জন্য ছাগলগুলোকে খুব সহজে খাওয়াতে পারছি। ছাগলের স্বাস্থ্য ভালো রাখতে, লিভার সতেজ রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মুখের রুচি বাড়াতে লিভার টনিক এবং জিঙ্ক বি খাওয়ানো অত্যন্ত কার্যকরী। এতে করে ছাগলের গ্রোথও ভালো হয়। তবে এই দুটি ওষুধ একসাথে না দিয়ে একটু নিয়ম মেনে খাওয়ালে ভালো রেজাল্ট পাওয়া যায়। যে কোনো কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর লিভারের উপর ধকল বা চাপ বাড়ে, তা দূর করতে এবং মুখের রুচি বাড়াতে লিভার টনিক খুবই গুরুত্বপূর্ণ। এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে, একটি পূর্ণবয়স্ক ছাগলকে প্রতিদিন 10 থেকে 20 মিলি করে দিনে একবার দিতে হবে, আর ছোট ছাগলকে 10 থেকে 12 মিলি করে দিনে একবার খাওয়াতে হবে। যখনই ছাগলকে কৃমিনাশক ওষুধ খাবেন, তার ঠিক পরের দিন থেকে টানা 5 থেকে 7 দিন এটি খাওয়ালে ছাগলের স্বাস্থ্য দ্রুত উন্নতি হয়। অন্যদিকে জিঙ্ক বি ওষুধ দিয়ে ছাগলের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চামড়া এবং পশমের উজ্জ্বলতা বৃদ্ধি করে, খুর শক্ত রাখে এবং দ্রুত ছাগলকে বৃদ্ধি হতে সাহায্য করে। এটাও একই নিয়মে খাওয়াতে হবে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, একই সময়ে একই সিরিঞ্জ দিয়ে লিভার টনিক এবং জিঙ্ক খাওয়ানো ঠিক না। সবচেয়ে ভালো হয় সকালে লিভার টনিক এবং বিকেলে বা সন্ধ্যায় জিঙ্ক খাওয়ালে। আরো একটি সতর্কতা, ছাগল যদি বর্তমানে পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়ে থাকে, তবে জিঙ্ক বি এবং লিভার টনিক খাওয়ানো থেকে সাময়িক বন্ধ রাখুন। পায়খানা পুরোপুরি ভালো হওয়ার 3 থেকে 4 দিন পর কোর্সটি শুরু করবেন। এই সবকিছু আমরা ডাক্তারের যেভাবে পরামর্শ পেয়েছি সেভাবেই খাওয়াচ্ছি। আপনিও অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনের পরামর্শ নেবেন, কারণ মেডিসিন রিলেটেড কোনো বিষয় ইউটিউব এবং ফেসবুক থেকে আইডিয়া নিয়ে না খাওয়ানোই বেটার। সরাসরি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোই উচিত। আমাদের এখানে বর্তমানে 7টি মা ছাগল, 3টি খাসি ছাগল এবং একটি পাঠা ছাগল আছে। যদিও আমাদের এই পাঠাটা এখনো বাদ, এটা ব্রিডিং উপযোগী হতে আরো 1 বছরের বেশি সময় লাগবে। এই টাইমটাই আমরা বাইরে থেকে আমাদের ছাগলগুলোকে ব্রিড করাচ্ছি, কারণ আমাদের এই এলাকায় আশেপাশে বেশ ভালো পাঠা আছে। আপনারা যারা নতুন ব্রিডিং ফার্ম করতে চান, তারা মনে রাখবেন ফার্মের ভালো জাতের ব্রিডার অবশ্যই রাখতে হবে। কিন্তু প্রথম দিকে যদি আপনি একটি ব্রিডার কিনতে চান, তাহলে ভালো অ্যামাউন্টের ইনভেস্ট চলে যাবে। তাই বুদ্ধিমানের কাজ হলো, মা ছাগল দিয়ে শুরু করলেও একটি ভালো জাতের পাঠার বাচ্চা কিনে রাখুন। প্রথম দিকে আপনার এলাকার আশেপাশে থেকে আপনি আপনার মা ছাগলগুলোকে ব্রিড করাবেন, তাহলে আপনার অনেক খরচ কমে যাবে। আমাদেরও ঠিক একই প্ল্যান। আমরা সর্বোচ্চ 2 বার বাইরে থেকে ব্রিড করাবো। এর মধ্যে আমাদের পাঠার বাচ্চাটা রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। সঠিক নিয়মে যত্ন আর সঠিক পরিকল্পনায় আপনার খামারকে লাভের মুখ দেখায়। সবাই আমাদের জন্য এবং আমাদের খামারের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।